মতে স্বপন তাপসীকে বিয়ে করার কারণে বাবা স্বপনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দেখে শুনে বড় লোকের মেয়ের সঙ্গে স্বপনের ভাই তপনের বিয়ে দেয়। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সেই বড় লোকের মেয়ে ইন্দ্রাণীর স্বরূপ চেনা যেতে থাকে। সে শচীন চ্যাটার্জির বৌমা না বোমা, আপনারাই সে বিচার করবেন। এদিকে শচীন চ্যাটার্জি বড় ছেলে স্বপনের জন্য অন্তরে অন্তরে গুমরে গুমরে কাঁদতে থাকে। যে ছেলেকে একদিন না দেখে থাকতে পারতেন না, যার মুখে একবার বাবা ডাক না শুনতে পেলে তিনি হাঁপিয়ে উঠতেন, তাকে শুধু একটু চোখের দেখা দেখতে তিনি অস্থির হয়ে উঠেছেন। আসুন এবার আমরা নাটকে ফিরে গিয়ে দেখি তিনি তার বড় ছেলে বৌমার সন্ধান পেয়েছিলেন কিনা। তো প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে প্রার্থনা করছি, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবারে শুনুন নাটক বাস্তব জীবনের প্রতিচ্ছবিতে গাঁথা উত্থান পতন ভাঙা গড়ার এক অনন্য সুন্দর উপাখ্যান, বাস্তবধর্মী সমাজ দর্পণ, বৌমা নয় বোমা। আমাদের আজকের নাটক বৌমা নয় বোমা। ডেডি আমার বিয়ে দিল এই অসপাড়াগায়, না আছে সিনেমা হোটেল পার্ক, এখানে কি মানুষ থাকতে পারে? জায়গাটা কি বিচ্ছিরি লাগছে আমার। বিচ্ছিরি আর লাগবে না, আমি এসে গেছি। এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, অফিসে যে তোমার মুখ অনেকক্ষণ দেখতে পাইনি বলে আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম, তাই তোমার মুখ দেখবার জন্য তাড়াতাড়ি আমি অফিস থেকে চলে এলাম। আশ্চর্য। আরে এতে আশ্চর্য আর কি আছে, বিয়ের পর প্রথম প্রথম সব ছেলেদেরই ওই একই রকম অবস্থা হয়। তাই বুঝি? ইন্দ্রাণী, সত্যি করে বলো তো, তোমারও কি ইচ্ছা হয় না আমি সব সময় তোমার পাশে পাশে থাকি? জানি না, মেয়েদের মুখে ওই একই কথা, জানি না জানি না জানি না। আচ্ছা আচ্ছা, ইন্দ্রাণী দেখো তো কাপড়টা তোমার পছন্দ কিনা? এটা আবার কাপড় নাকি? এরকম কাপড় তোমাদের পাড়া গায়ের মেয়েরাই পরে। ভুলে যাচ্ছ ইন্দ্রাণী, তুমিও আজ এই পাড়া গায়ের বউ। তাই বলে যা আমার পছন্দ নয় সেই জিনিস আমি ব্যবহার করব না। সব সময় তুমি পাড়া গাকে হেও করো না, তার সঙ্গে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করো, নইলে তোমায় অনেক দুঃখ পেতে হবে। বৌমা বৌমা, সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যাটা দেবে চলো। আমি তো আপনাকে আগেই বলেছি ওসব কাজ আমি করতে পারবো না। আমি আর কদিন বাঁচবো মা? তুমি এবারের বউ, সংসারের সব দায়িত্ব তোমার, এসব কাজে তোমাকেই করতে হবে মা। প্রতিদিন সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ জেলে প্রণাম করা আমার দ্বারা সম্ভব হবে না। এটা যে মেয়েদের শাস্ত্রীয় আচার মা, নইলে সংসারের অমঙ্গল হয়। ধর্মশাস্ত্রের কথা আমাকে শোনাবেন না, আমি ওসব মানি না। ভুল করেছ মা, তুমি মহা ভুল করেছ। শহরে রং মাখা পালিশ করা শিক্ষিতা মেয়েকে এ বাড়িতে এনে নতুন করে দুঃখের বোঝা মাথায় তুলে নিয়েছ মা। তুই চুপ করতে হতো বাবা। বৌমা এখন ছেলে মানুষ, পরে সব ঠিক হয়ে যাবে। যে বাসে ঘুম ধরে সে বাসটা গোটাটাই নষ্ট হয়ে যায় মা। আমাকে নিয়ে যদি তোমাদের সংসারে অশান্তি হয়, আমাকে ডেডির বাড়িতে রেখে আসবে চলো। ছি মা ছি, ওসব কথা মুখে আনতে নেই। তখন একটু বাঁচান, কি বলতে কি যে বলে ফেলে, ওর কথায় কান দিও না মা। এই না মা, তোমার বাবার আর অনাথ কাকার কাপড়। বৌমার কাপড় আনিসনি? এনেছি, কিন্তু তোমার বৌমার সে কাপড় পছন্দ হয়নি। কাল আমি বৌমাকে সঙ্গে নিয়ে কাপড় কিনতে যাব, যাই সন্ধ্যা দিয়ে আসি। সকলের কাপড় আনবার কি দরকার ছিল? আজ মাইনে পেয়েছি তাই। পয়সাগুলো বাজে নষ্ট করতে হবে? কি বলছো ইন্দ্রাণী,
পয়সা রোজগার করতে তোমার কষ্ট হয় না? হয়, হয়, কিন্তু বাবা মায়ের প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। কর্তব্য আছে বলে সব শুধু সংসারের খরচ করলে চলবে না, আমাদেরও ভবিষ্যৎ আছে। ইন্দ্রাণী, এখন আমরা একলা আছি, পরে যখন আর দুটো আসবে তাদের কি হবে? তুমি তুমি কি বলতে চাইছো ইন্দ্রাণী? সোজা কথাটা বুঝতে পারলে না? এখন থেকে সংসারের সব খরচ বুঝে সুঝে করো। বাবা মা আমাকে অনেক দুঃখ কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, যার জন্য আজ আমি 2 পয়সা উপায় করতে পারছি। বাবা মায়ের কর্তব্য ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করা, তোমাকেও তাই তারা করেছে। প্রতিদিন তাদের দুবেলা দুমুঠো খেতে দেবে, এটাই যথেষ্ট। বাবা মায়ের মনে দুঃখ দিয়ে ভবিষ্যতের জন্য আমি পয়সা সঞ্চয় করতে পারবো না। বিমলা, বিমলা, বৌমা, তপন, তোমরা সবাই আছো দেখছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজ একটা খুব ভালো সুখবর আছে। কি সুখবর গো? বলবো 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 বিমলা, নিশ্চয়ই বলবো। এত বড় একটা আনন্দের কথা কি চেপে রাখতে পারি? বাবা, কি হলো? আমাকে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? কি তোমার আনন্দের কথা বলো না? বিমলা, বিমলা, আমাকে আমাকে আর কোনোদিন অফিসে যেতে হবে না। কেন, কি হয়েছে বাবা? আমি আমি রিটায়ার্ড হয়ে গেছি বাবা। অফিসে গিয়ে দেখলাম আমার টেবিলের উপর একটা নোটিশ। ম্যানেজার লিখেছেন আমার 65 বছর শেষ হয়ে গেছে, আমার পরিবর্তে অন্য লোক নিয়োগ করবেন। এতে আর দুঃখ কি আছে? না না না, দুঃখ নয়, দুঃখ নয় বিমলা, আনন্দ করব, আনন্দ, আনন্দ। যে কারখানায় আমি দীর্ঘ 40 বছর শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে একইভাবে কাজ করে এসেছি, সেই কারখানা থেকে আমি রিটায়ার্ড হয়ে যাচ্ছি। আজ আমার কি যে আনন্দ পাবে আমি আমি তা তোমাদের বুঝাতে পারবো না বিমলা। ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। তোমার শরীর খারাপ, এবার তুমি বিশ্রাম নাও, বিশ্রাম। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বিশ্রাম নেব। আর আমাকে অফিসে যাওয়ার জন্য ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে না, লাইন দিয়ে ট্রামে উঠতে হবে না। আজ থেকে আমার একঘেয়ে জীবনের পরিসমাপ্তি। এবার শুধু বৌমার কাছে বসে ছোট ছেলের মতো সারাদিন গল্প করে দিন কাটাবো। শরীরটা আজ আমার ভালো নেই, আমি শুতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বৌমার শরীর খারাপ? হ্যাঁ, বৌমার শরীর খারাপ। আরে এ কথা আমাকে আগে শোনাওনি কেন? হ্যাঁ, যা তখন, যা যা, তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তারি ওষুধে রোগ সারবে না বাবা। কেন? যার মনের মধ্যে অর্থ সঞ্চয়ের আকাঙ্ক্ষা, সে অনেক অভিনয় করে। তাই তাকে যত ঔষধই খাওয়াও না কেন, রোগ তার কোনোদিন সারবে না। বিমলা, ও বিমলা, তখন তখন কি বলে গেল? ও ও কিছু নয়, চলো জামা কাপড় ছাড়বে, চলো। আচ্ছা আচ্ছা বিমলা, স্বপন কি আর কোনদিন বাড়িতে ফিরে আসবে না? আজ হঠাৎ এ কথা বলছো কেন? স্বপনের জন্য বুকটা আমার হাহাকার করছে বিমলা, বুকটা আজ আমার হাহাকার করে উঠছে। আজ থেকে 4 মাস হলো স্বপন বাড়ি ছেড়ে চলে গেছে। স্বপ্নের মুখটা দেখতে আমার বড় ইচ্ছে করছে। তুমিই তো তাকে নিষ্ঠুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তোমাকে আমি বোঝাতে পারবো না বিমলা, আমি তোমাকে বোঝাতে পারবো না কোন বিষের তীব্র জ্বালায় জ্বলে পুড়ে তাকে আমি নিষ্ঠুরের মতো তাড়িয়ে দিয়েছি। তাকে না দেখলে আমার যে তুলার্ধ সময় অন্ধকার হয়ে যেত। একদিন তার মুখে বাবা ডাক না শুনলে সেদিনটা আমার বৃথা যেত। সবই আমাদের অদৃষ্ট। বিমলা, স্বপন কি আমাকে ভুলে গেছে কি আমার অফুরন্ত আদর স্নেহের কথা? আমার পাশে বসে না খেলে যার পেট ভরত না। আমি জানি না কোথায় সে কিভাবে দিন কাটাচ্ছে।
ওগো ওগো, তুমি চুপ করো, আর বলো না। বেদনার বোঝা বয়ে আমি আমি পাথর হয়ে গেছি বিমলা। আমি পাথর হয়ে গেছি, পাথর হয়ে গেছি। পাহাড়ের বুক থেকে গড়াতে গড়াতে এই পাথরটা যে কোথায় গিয়ে থামবে কেউ জানে না, কেউ জানে না বিমলা, কেউ জানে না। কোথায় যাচ্ছ? স্বপন যেখানেই থাকুক তাকে আমি খুঁজে বার করবই। না 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 বিমলা, আমি আমি তাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। শুধু দূর থেকে তার মুখটা একবার দেখবো। বিমলা, বিমলা, লোক লজ্জার ভয়ে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলেও আমার এই হৃদয় থেকে তার স্মৃতি আমি মুছে ফেলতে পারবো না, পারবো না, কোনোদিনও না, কোনোদিনও পারবো না বিমলা, কোনোদিনও পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। স্বপন চলে যাওয়ার পর থেকে ওর মাথাটা যেন কেমন হয়ে গেছে। মাঝে মাঝে স্বপন স্বপন করে চিৎকার করে ওঠে। স্বপন কোথায় আছে জানি না। ওগো ঠাকুর, সে যেখানেই থাকুক যেন সুখে থাকে, ভালো থাকে।